Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. Today, I am going to give you the Calcutta University BCom 4th semester Taxation 1 detailed suggestion sums and theory combined for 2024. I personally believe if you follow my suggestion attentively, then you will get good marks on this paper. Before going to give you the suggestion, I would like to request to all of you that please subscribe my channel and press the bell icon to get the notification in future, and share my video as much as to your friends and your tuition groups. Okay, so let's start our discussion. Before telling you the suggestion, I am warning to you that please arrange scholar book for the current year or the previous year. আগের বছরেরও বই নিতে পারো বা এই বছরেরও বই থাকলেও হয়ে যাবে। তো আমার এই সাজেশনটা পুরোপুরি স্কলার বুক থেকে আছে। আমি কোনো রকম কোনো পিডিএফ শেয়ার করব না, তোমরা স্ক্রিনশট নেবে। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে or any doubts or any queries regarding my taxation suggestion, please call me and ask your doubts. My phone number is 8961297721. So let's start our discussion. First, I am coming to the question pattern part. Question pattern, there are three groups: Group A, Group B, Group C. Group A consists of 4 questions. Out of 4 questions, there are 2 alternatives. মানে কি 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে দুটোর সঙ্গে অর দেওয়া থাকবে। 5 মার্কস করে 4 into 5 20 marks. Group B, 3 questions will be given with 2 alternatives. 3টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, দুটোর সঙ্গে অর থাকবে। 10 মার্কস করে 3 30 marks. Group C, দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, একটার সঙ্গে অর থাকবে, 15 মার্কস করে দুটো দেওয়া থাকবে 30 marks. এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি বলি, আচ্ছা প্রথমেই বলি একটা কথা, ডোন্ট স্কিপ মাই ভিডিও বিকজ ইউ উইল গেট ইন ট্র্যাপ। তোমরা ট্র্যাপে পড়ে যাবে কিন্তু, কেন আমার এই কথাগুলো শোনো। যেরকম ইডিবি ইকোনমিক্সে শুনেছিল বলে এক্সামিনেশন ভালো হয়েছে, সেরকম ট্যাক্সেও আমি বলছি 80 out of 80 কোয়েশ্চেন কমন পাওয়া যায়। আর সেটা কোয়েশ্চেনটা আমার এখানের মধ্যেই লুকিয়ে রয়েছে। আমি যা যা বলবো ভালো করে শোনো, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। আর এখানেও বলে দিলাম কোয়েশ্চেন সেট এই আসবে যদি না কোনো কোয়েশ্চেন লিকড বলে কিছু হয়ে যায়, নাহলে কোয়েশ্চেন সেট এই আসবে। আর সেট এর খুবই সহজ হয়েছে। দেখো গ্রুপ এ কী কোয়েশ্চেন থাকতে পারে? কোয়েশ্চেন নাম্বার 1-এ থাকতে পারে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থেকে অঙ্ক অথবা থিওরি ফ্রম ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এক্সেমটেড ইনকাম থেকে থিওরি, স্টেট দ্য হেডস অফ ইনকাম। আর পাস্ট 20-এর জন্য এখানে থাকতে পারে এগ্রিকালচারাল সাম অ্যান্ড থিওরি। কোয়েশ্চেন নাম্বার 2-তে এগ্রিকালচারাল ইনকাম সাম অবলিক থিওরি, আর পাস্ট 20-এর জন্য থাকতে পারে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সাম অর, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3-তে ইনকাম ফ্রম আদার সোর্সেস সাম, এটা অনার্সের জন্য। আর পাসের জন্য থাকতে পারে ডিডাকশানের ছোট অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 4, ক্লাবিং অফ ইনকাম সাম অবলিক থিওরি, অর দিয়ে ডিডাকশন অল টাইপ মিক্স আপ কেস, অর দিয়ে থাকতে পারে রিবেট সাম অবলিক থিওরি। আর পাস্ট 20-এর জন্য স্যালারির ছোট অঙ্ক। গ্রুপ বি, কোয়েশ্চেন নাম্বার 5, বিজনেস অর প্রফেশন সাম অর সেকশন 35 সাম রিসার্চ, অঙ্ক থাকবে রিসার্চ রিলেটেড। সেকশন 32 সাম ডেপ্রিসিয়েশনের টপিকের ওপর। ডিসকাস দ্য অ্যাডমিসিবিলিটি, যে কোনগুলো আমি অ্যাডব্যাক করবো, কোনগুলো অ্যাডব্যাক করবো না। ক্লাবিং অফ ইনকাম সাম প্লাস থিওরি, রিডাকশন অর সেট আপ ফর পাস স্টুডেন্ট। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 6 থাকবে ক্যাপিটাল গেইন সাম
আইডেন্টিফাই দ্য ফলোয়িং অ্যাসেটস আর ক্যাপিটাল অ্যাসেট অর নট, ফাইন্ড আউট শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, থিওরি অন স্পেসিফিক টপিক, ইউ জাস্ট সি মাই কপি, মানে ক্লাস কপিতে যা করিয়েছি। মেনশন দ্য রেট অফ ট্যাক্স ইন দ্য ফলোয়িং কেসেস, কস্ট অফ অ্যাকুইজিশন অফ বোনাস শেয়ার, আদার সোর্স ফর পাস্ট স্টুডেন্ট। ক্লিয়ার? Question number 7, set of carry forward losses or the deduction 80C, 80G, 80GG. House property sum or past rent. Group C, income from house salary or gratuity sum, pension sum, provident fund sum, HRA sum, leave encashment sum. Question number 9, income from house property, business oblique profession for past rent. কোয়েশ্চেন স্ট্রাকচার মে বি রিপ্লেসড বাই ওয়ান আনাদার, এই কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো ভালো করে শুনবে, এটা গেল কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা। এবার আমরা যাচ্ছি সাজেশন। এই যে তোমরা কিন্তু স্ক্রিনশট নেবে, টেক দ্য স্ক্রিনশট, কেন আমি কোনো থিওরি, আমি কিন্তু কোনো পিডিএফ প্রোভাইড করব না। দেখো, অল কোয়েশ্চেন have been selected from scholar book written by A.K. Mukherjee, অ্যারেঞ্জ করে প্র্যাকটিস করে আরম্ভ করে দাও। ফার্স্ট চ্যাপ্টার ক্যাপিটাল গেইন 10 মার্কসে আসবে। কোথা দিয়ে করবে? ওই স্কলার বুকের মিডিয়াম টাইপ খুলবে, তার যে দাগ নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিয়েছি 4, 19, 20, 21, 22, 30, 31, 32, 33, দ্যাট ইজ এনাফ। এই কটা অঙ্ক করবে তুমি, 10 মার্কস অনার্স জেনারেলে সবাই কমন পাবে। এর সাথে তোমরা একটু ইয়ারগুলো দেখে নেবে, কারণ এগুলো প্র্যাকটিস করলে ইয়ার এমনি হয়ে যাবে। 2019 অনার্সের 7 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট, 2019 জেনারেলের 6B, 2021 অনার্স 12A, 2022 এর অনার্স 6C, 2022 এর জেনারেল 7B। ক্যাপিটাল গেম থেকে আর কিছু দেখতে হবে না, এই কটা দেখলেই গ্যারেন্টেড তুমি 10 মার্কস পাবে। আর ডিডাকশান এক্সামশনের ব্যাপারটা রয়েছে 54F আর 54, দেখে যাবে। ক্যাপিটাল গেনের যে এক্সামশান আমরা যে বার করি 54, যদি নতুন করে রেসিডেন্সিয়াল বিল্ডিং কেনে তার জন্য 54 অ্যাপ্লিকেবল হবে। আর 54F কখন হবে? শেয়ার বিক্রি করে যখন রেসিডেন্সিয়াল ফ্ল্যাট কিনছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চ্যাপ্টার প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। এখান থেকে কী দেখবে? দেখো, মিডিয়াম টাইপ থেকে দেখবে 4, 5, 12, 16, 17, 18, 28, 29। এবার এখানে বলে রাখি, যারা বড় অঙ্ক পারবে, লং টাইপের অঙ্ক পারবে, কেন লং টাইপের সঙ্গে তোমাদের অর থাকবে রিসার্চ রিলেটেড, ডেপ্রিসিয়েশন রিলেটেড, অ্যাডমিসেবিলিটি রিলেটেড। যারা বড় অঙ্ক পারবে তারা শুধুমাত্রই এসে টাইপটা করবে, আর যারা ছোট অঙ্ক করবে তারা অনলি মিডিয়াম টাইপ প্র্যাকটিস করে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো এসে টাইপের জন্য কি দিয়েছি দেখো, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 19, 27, 29, 39। ক্লিয়ার? ইয়ার থেকে দেখতে হবে 2019 অনার্স 5 উইথ অরেরটা, মানে যারা ছোটো অঙ্ক করবে ছোটো অঙ্কের অঙ্কগুলোও পাবে অরে যেগুলো রয়েছে। 2019 জেনারেল 9 উইথ এই অরেরগুলোতে কী আছে? অরেরগুলোতে ওই ডেপ্রিসিয়েশনের অঙ্ক আছে, রিসার্চের অঙ্ক আছে, অ্যাডমিসেবিলিটির অঙ্ক আছে। 2021 অনার্স 6AB, 2022 অনার্স 5AB, 2022 জেনারেল 5AB। আচ্ছা, অনার্সের জন্য লিখে দিয়েছি কি ইম্পর্টেন্ট, মানে আসার চান্স 99%, এটাই আসবে। অনার্সের জন্য ইনকাম ফ্রম প্রফেশন ভালো করে প্র্যাকটিস করবে, আর জেনারেলের জন্য ইনকাম ফ্রম বিজনেস ভালো করে প্র্যাকটিস করবে। ব্যাস, তোমার 15 মার্কস, জেনারেলে 15 মার্কসে আসবে, অনার্সে 10 মার্কসে আসবে বিজনেস প্রফেশন। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি, যারা ছোট অঙ্ক করবে, ডেপ্রিসিয়েশন, অ্যাডমিসেবিলিটির অঙ্ক বা রিসার্চের অঙ্ক, তারা মিডিয়াম টাইপ দেখলেই হয়ে যাবে, আর যারা বড় অঙ্ক করবে তারা এসে টাইপ। ক্লিয়ার? চলো নেক্সট চ্যাপ্টার, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টির কোনো অনার্সে 15 মার্কসে আসবে, জেনারেলে 10 মার্কসে আসবে। লং টাইপ দেখবে, লং টাইপ দেখো লিখে দিয়েছি, বইতে এসে টাইপ বলে নেই, লং টাইপ বলে আছে। কি কি দেখবে লং টাইপের? 2, 3, 4, 5, 6, 7,
14, 16, 20, 21, 22, 23, 31, এর বাইরে আর কোনো কিছু কোয়েশ্চেন আসবে না, এটা আমার গ্যারেন্টি। নেক্সট 2019 অনার্সের 9 দেখবে, 2019 জেনারেলের 7 দেখবে, 2021 অনার্সের 10 দেখবে, 2021 জেনারেলের 10 দেখবে। খুব বড় জোর হলে তোমাদের কি করবে, অনার্সের স্টুডেন্টদের কোয়েশ্চেন পুরো এক থাকবে, শুধু ডিজিটটা পাল্টে দেওয়া আছে পরীক্ষায়। আর কিছু কিছু অঙ্ক, আমি বারবার বলছি, কিছু এই যা অঙ্ক দিচ্ছি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, শুধু কি আসবে, ডিজিটটা পাল্টে দেওয়া থাকবে বা কোনো কোনো অঙ্কতে ডাবল করে দেওয়া আছে, ঠিক আছে, বাদ বাকি অঙ্ক এক আছে, জেনারেলের পুরো ডিটো অঙ্ক আসবে। আচ্ছা, কি ফোকাস করতে বলেছি, প্রি প্লাস পোস্ট ইন্টারেস্ট অন লোন ক্যালকুলেশন ভালো করে দেখবে, আনরিয়েলাইজড রেন্ট গিভেন দেওয়া থাকবে, রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট ভালো করে দেখবে, মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার অর টেনেন্ট পোর্শন, মানে কি, যদি টেনেন্ট পেইড করে তাহলে আসবে না, যদি ওনার পেইড করে তবেই আসবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। যখন কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই বললে মিউনিসিপ্যাল ট্যাক্স সবসময় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর বার করতে হবে, এই টাইপের টপিকগুলো একটু দেখে নিতে হবে। তারপরে যখন আর দিয়েছি মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যালকুলেশন, জিএমবি ক্যালকুলেশন ভালো করে দেখতে হবে। মিউনিসিপ্যাল ট্যাক্স বিভিন্ন রকম টাইপে বার করা হয়, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বার করতে হতে পারে। ওয়াটার ট্যাক্স, ওয়েস্ট ট্যাক্স ক্যালকুলেশন একটু ভালো করে দেখতে হবে। ক্লিয়ার পয়েন্টটা। এবার আসছে আমি ইনকাম ফ্রম স্যালারিস। ইনকাম ফ্রম স্যালারিসের মধ্যে 15 মার্কসের অঙ্ক আসবে, অনার্স জেনারেল বোথ। যারা ছোট অঙ্ক পারো, তার মানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, এই টাইপের অঙ্কগুলো, তারা এই টাইপের অঙ্ক দেখবে। যারা বড় অঙ্ক পারো তাদের জন্য আমার একটাই সাজেশন, দেখো এনবি বলে লেখা রয়েছে, স্ট্রিক্টলি ফলো মাই মাস্টার প্রবলেম ফর লং কোয়েশ্চেন। ব্যাস, একটাই অঙ্ক আমি করিয়েছি, যারা আমার কাছে অ্যাডমিশন নিয়েছিল, মানে ওয়ান টাইম ফিস দিয়ে, শুধু একবারই, ঠিক আছে, 1299 টাকা ফিস ছিল আমার ওয়ান টাইম। তো তাদের এই দেওয়া আছে এই কোয়েশ্চেনটা, তোমরা যদি চাও আমি সেটা দেখছি কীভাবে কী করা যায়, তারা আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো। আর একটা নমিনাল ফিস বা চার্জেস আমি অ্যাপ্লাই করবো ভেবেছি, দেখি এটা কি করা যায়। শুধুমাত্র স্যালারি একটাই অঙ্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যারা সাজেশন আমার পাচ্ছ না তারা কি করবে, এই 1 to 7 অল আর ইম্পর্টেন্ট, ঠিক আছে, বড় অঙ্কের জন্য। ছোটো অঙ্কে তো দেওয়াই রয়েছে। আচ্ছা, অনার্সের জন্য ছোটো অঙ্কে কী ইম্পর্টেন্ট, গ্র্যাচুইটি, এইচআরএ, প্রভিডেন্ট ফান্ড, লিভ এনক্যাশমেন্ট। জেনারেলের জন্য লিভ এনক্যাশমেন্ট, এইচআরএ, প্রভিডেন্ট ফান্ড আর ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউসিটি। ক্লিয়ার। ইনকাম ফ্রম আদার সোর্সেস 5 মার্কসে বা 10 মার্কসে আসবে। কী লিখে দিয়েছি, স্ট্রিক্টলি ফলো মাই মাস্টার প্রবলেম, একটাই অঙ্ক শেখানো আছে, ওই একটাই অঙ্ক করে গেলেই হয়ে যাবে। অথবা যাদের কাছে নেই তারা কি করবে, অল ইয়ার কোয়েশ্চেন্স। ক্লিয়ার। তার মানে দেখো, যারা আমার কাছে পড়েছে তারা শুধুমাত্র প্রেশার নেবে হচ্ছে, ক্যাপিটাল গেইন প্র্যাকটিস করবে, প্রফিটস অ্যান্ড গেইন বিজনেস প্র্যাকটিস করবে, হাউস প্রপার্টি, স্যালারি আর আদার সোর্স প্র্যাকটিস করতে হচ্ছে না, মানে একটা একটা করে অঙ্ক শিখিয়েছি। এবার চলো, সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। সেট অফ ক্যারি ফরওয়ার্ড লসেসের 5 মার্কস বা 10 মার্কসে আসবে। অঙ্ক নাম্বার বলেছি মিডিয়াম টাইপের, 4, 5, 7, 8, 11, 12, 13, 14, 15, 16। লং টাইপ থেকে 3 আর 9 হবে, ওটা 6 না 9। 2019 অনার্সের 6 ভালো করে দেখবে, 2021 অনার্স 5 দেখবে, 2022 অনার্স 7 দেখবে, 2022 জেনারেল 6 দেখবে। ক্লিয়ার। সেট অফ ক্যারি ফরওয়ার্ড নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সেইটা দেখে নাও। যারা সেট অফ ক্যারি ফরওয়ার্ড পারো না, 10 মার্কস ওখান থেকে কভার হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি 10 মার্কস ইজিলি পেরে যাবে। আচ্ছা, ডিডাকশান আন্ডার সেকশন 80C to 80U, এর মধ্যে কী দেখবে, 5, 7, 8, 9, 13, 14, 16, 17, 19, 22, 23, 25। মিক্স প্রবলেম হিসাবে কী কী ফোকাস করবে, 80D, 80DD, 80DDB, জিজিসি, ইউ, টিটিএ, টিটিবি, ই। আর অনার্সের দেখবে 2019 অনার্সের 4-এর অর, 6-এর অর, 19 জেনারেলের 3, 5B, 21 অনার্সের 8, 21 জেনারেলের 6, 7।
ফর অনার্সের জন্য তোমরা প্র্যাকটিস করবে 80G, 80C, 80GG। জেনারেলের জন্য 80G আর 80C। ক্লিয়ার? বড় অঙ্ক করার জন্য কিন্তু অর থাকবে, কিন্তু সেট অফের সঙ্গে ডিডাকশন অর থাকে। আচ্ছা, ক্লাবিং অফ ইনকাম, এই চ্যাপ্টারটা খুলবে, 5 আর 6 নাম্বার অঙ্কটা ভালো করে করবে। তারপর কি লিখেছি, যাদের কাছে নেই তারা 5, 6 করবে, যাদের কাছে আমার কাছে ক্লাস নিয়েছিল, স্ট্রিক্টলি ফলো মাই নোটস হুইচ আই হ্যাভ ডান সামস অন দ্যাট টপিক। শুধু মাইনর চাইল্ডের অঙ্কটা ভালো করে করবে। 2022 অনার্সের 4। ফর অনার্স সাম অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি ইম্পর্টেন্ট, ফর জেনারেল সামস ইম্পর্টেন্ট। এগ্রিকালচার ইনকাম কি দেখবে, 2, 5, 6, 7, 8, 10, 12, আর এসে টাইপের 1, 2, 5, 6, 7। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে কি দেখবে, 1, 4, 6, 7, 8, 18, 19, 20, 21, 22, 23। আর এসে টাইপের 2, 3, 4, 9, 10 মাস্টার প্রবলেম। একটু বলছি ইনসিডেন্স অফ ট্যাক্স পার্টটা ভালো করে দেখে যাবে। ROR, RNOR, এনআরআই ক্যাটাগরিতে কোন কোন আইটেমগুলো বসে। অনার্স জেনারেল অঙ্কগুলো করবে। জেনারেলের জন্য লিখে দিচ্ছি ইনসিডেন্স অফ ট্যাক্স সাম ইম্পর্টেন্ট। অনার্সের জন্য ডিটারমাইন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস উইথ ডিফারেন্ট ডেজ অর এমপ্লয়মেন্ট পারপাস ইম্পর্টেন্ট। ডাইরেক্ট ইনসিডেন্স অফ ট্যাক্স ইম্পর্টেন্ট। কী অঙ্ক আসবে সেটাও লিখে দিচ্ছি, এর বাইরে কিন্তু একটাও কোয়েশ্চেন আসবে না, এটা আমার গ্যারেন্টেড। আচ্ছা, বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন আন্ডার আইটি 1 থেকে 5 মার্কস আসবে। কি বলেছি, মিডিয়াম টাইপের 1 থেকে সাল অর আর ইম্পর্টেন্ট। ব্যাস, এটা দেখলে তোমার হয়ে যাচ্ছে। এবার আমি আসছি থিওরি, স্যার কী পড়ব। থিওরির জন্য আমি দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমার গ্রুপ ছিল, ম্যাজিক কোর্স আমি যেটা ওপেন করেছিলাম সেটা আমার গ্রুপ। দেখো থিওরির জন্য তোমরা করবে, প্রথমে দেখো ইন্ট্রোডাকশন, ডিফাইন অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভাশন। সামস অন ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভাশন। এর নিয়ে একটা অঙ্ক দেবে, সেই অঙ্কটায় বলতে হবে ওটা ট্যাক্স প্ল্যানিং না ট্যাক্স অ্যাভয়েডেন্স না ট্যাক্স ইভাশন। রাইট শর্ট নোটস অন পার্সেন্ট, অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, গ্রস টোটাল ইনকাম, টোটাল ইনকাম। প্রথম দুটো ভালো করে করতে হবে, পার্সেন্ট আর অ্যাসেসমেন্ট ইয়ার আসবেই। কোয়েশ্চেন নাম্বার 4, গিভ এক্সাম্পলস অর সার্কামস্টান্সেস অর কেসেস হোয়েন অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার আর সেম। এরকম কী কেস আছে, যদি কোনো এমপ্লয়ি বা যদি কোনো অ্যাসেসি পার্মানেন্টলি কাজ টাজ বন্ধ করে এখান থেকে চলে যাচ্ছে, লিভ ইন্ডিয়া, এরকম টাইপের কোয়েশ্চেন। নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন হেডস অফ ইনকাম অ্যান্ড সোর্স অফ ইনকাম, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর তারপরের কোয়েশ্চেনটা একদম ডেফিনেটলি আসবে, ডিটারমাইন দ্য স্ট্যাটাস অফ দ্য ফলোয়িং পার্সন অবলিক অ্যাসেসি। কী লিখে দিচ্ছি, ফলো মাই কপি। ক্লাসে আমি যা করিয়েছি সেইটুকুনি দেখলেই হয়ে যাবে। যেমন কি একটা এক্সাম্পল দিচ্ছি, মিস্টার এক্স, এটা হবে অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে পুরী টেম্পল, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে, এই টাইপের। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, লোকাল অথরিটি, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, আর্টিফিশিয়াল জুডিক্যাল পার্সন, এরকম কোয়েশ্চেন আসবে। ক্লিয়ার? পয়েন্টটা পরে কোয়েশ্চেন, মেনশন এনি 5 ইনকামস হুইচ আর ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স অবলিক মেনশন 5 ইনকামস হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম আন্ডার আইটি অ্যাক্ট 1961। এগ্রিকালচার ইনকাম করে দেবে, স্কলারশিপ করে দেবে, হিন্দু আনডিভাইড ফ্যামিলির ইনকাম করে দেবে, এই টাইপের এক্সাম্পলগুলো। এটা জেনারেলের জন্য ইম্পর্টেন্ট। এগ্রিকালচার ইনকাম থেকে থিওরি ইম্পর্টেন্ট, ডিফাইন এগ্রিকালচার ইনকাম, give an examples of agricultural income oblique agro income and non-agricultural income oblique non-agro income. এটা question number 1. Question number 2, write the examples of partly or partially agricultural income and partly or partially non-agricultural income, or mention any partially agricultural income and also the percentage of income to be treated as agricultural income. Question number 3, identify which are agricultural income and which are non-agricultural income and which are partly agro or partly non-agro income. ব্যাস, এগ্রিকালচার ইনকাম থেকে এইটুকু থিওরি পেলেই হয়ে যাবে। তাহলে এই তিনটে পার্ট যে থিওরি বললাম, অল্প হাতে কোনো থিওরি দিচ্ছি হলো। এবার করবে যারা ক্যাপিটাল গেনের অঙ্ক করবে, তারা ক্যাপিটাল গেনের অঙ্ক করছো, থিওরি আর দেখতে হবে না, যে থিওরি কটা দিয়েছে একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর বলছি না, থিওরি আর করতে হবে না, ক্যাপিটাল গেনের অঙ্কই করো।
আচ্ছা, ক্লাবিং অফ ইনকাম থেকে এই থিওরিটা আসবে। ডিসকাস দ্য প্রভিশনস অফ ক্লাবিং অফ ইনকাম অফ এ মাইনর or state the provisions of the Income Tax Act regarding clubbing of income of minor with the income of parents. Clear? Last, rebate chapter. State the conditions to be satisfied to allow rebate under section 87A. What is the quantum of rebate under section 87A? From the following information, state the availability of rebate under section 87A. Total income যখন 5 লাখ, টোটাল ট্যাক্সের ইনকাম যখন 5,40,000, যখন 5 লাখ তখন ট্যাক্স রিবেট পাবে না, যখন 5,40,000 রিবেট পাবে। ক্লিয়ার? না, 5,40,000 রিবেট পাবে না, 5 লাখে রিবেট পাবে। অর দিয়ে এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, রাইট শর্ট নোট অন 87। ব্যাস, থিওরির জন্য এইটুকুনি করলে দ্যাট ইজ ইনাফ ফর ইয়োর ট্যাক্সেশন এক্সামিনেশন। আই হোপ ইউ অল আর ডুইং প্র্যাকটিস ফ্রম মাই সাজেশন। কোয়েশ্চেন খুব ইজি হয়েছে, তো ডোন্ট প্যানিক, প্লিজ কিপ লার্নিং। So all the best for your next examination.